স্যার ওনাকে আসতে বলে দিয়েছেন তো? হ্যাঁ, বলে তো দিয়েছি, বললাম যে একবারে সব লাগেজ টাগেজ নিয়ে চলে আস। ভালো করেছে, মোটামুটি থাকার মতো ব্যবস্থা করে দিয়েছি। সব তো একবারে কেনা সম্ভব নয়, ধীরে ধীরে বাকিটাও কিনে নেওয়া যাবে, যা যা ওর প্রয়োজন হবে। হুম। হ্যাঁ হ্যালো। না না, আজকে তো মিটিংটা হচ্ছে না। হ্যাঁ, মিস্টার পাকরাশির ম্যানেজারকে তো আমি সব জানিয়ে দিয়েছিলাম যে আমার একটা ব্যক্তিগত কাজ আছে। না, আজকে তো আমি কিছুতেই আসতে পারবো না, এখন তো আমি নেইও ইনফ্যাক্ট অফিসে। এখন গিয়ে এবার শ্যামলী, হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। ঈশ্বর, দেখো সব যেন ভালোই ভালোই হয়। সিঁদুর কৌটো, নতুন সিঁদুর কৌটো, কি সুন্দর দেখতে। ঠাম্মি, খুব ভালো লেগেছে আমার, খুব খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ বাবা রে বাবা, কি সুন্দর হয়েছে। দুষ্টুমি হচ্ছে, নিজে উপহার দিয়ে না জানার ভান করছো। ঠাম্মি, তুমি আমার অনেক বড় উপকার করলে। ছায়া ওই সিঁদুর কৌটোটা নিয়ে নেওয়ার পর থেকে না আমার সিঁদুর কৌটো কেনাই হয়নি। ওই দোকানের বাক্স থেকে সিঁদুর পরি, আমার ভালো লাগে না। সিঁদুর কৌটোটা খুব সুন্দর হয়েছে ঠাম্মি, আমার খুব পছন্দ হয়েছে। আরে বাবা রে বাবা, সিঁদুরের কৌটো মানে কি? ঠিকঠাক হয়েছে? হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন আমি তো অত বুঝি না, আন্দাজে কিনেছি। স্যার, কি ভালো গন্ধ বেরিয়েছে গো, কতদিন তোমার হাতে আম আচার খাই না। খাও 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 দাদু ভাই, খাও। আচ্ছা, বললেন না তো আপনার পছন্দ হয়েছে কিনা, আমি ঠিকঠাক কিনতে পেরেছি কিনা? খুব পছন্দ হয়েছে স্যার, আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু আপনি কি করে বুঝলেন যে সিঁদুরের কৌটোটা আমার দরকার? কেন, আমার বোঝার কথা নয় বুঝি? মানে আপনিই শুধু বুঝতে পারেন, আমি কিছু না বললে আমি বুঝতে পারি না? না, তা নয়। আরে বাবা, আমি বুঝতে পারি কারণ আমি তো, কিন্তু আপনার বোঝার কি কারণ? এতে না বোঝার কি আছে শ্যামলী? আপনি তো বলেছিলেন আমাকে, মনে নেই আপনার, যে আপনার সিঁদুরের কৌটোটা আপনার ভাইয়ের বউ নিয়ে নিয়েছে ওই যেদিন মন্দার এসেছিল। তারপর থেকে তো আপনাকে সিঁদুরের কৌটো কিনতে দেখিনি। তাই ভাবলাম। আপনি সেটা খেয়াল করেছেন স্যার? আমার এত ছোটখাটো ব্যাপার আপনি খেয়াল করেন? সত্যি ঠাম্মিরা আচারটা বানিয়েছে না। হ্যাঁ স্যার।
এত হন্যে হয়ে কি খুঁজছেন? চাবি এই নিন। আর আপনি কোথায় পেলেন? কোথায় পড়ে গেছিল? আমি তো মানে কোথাও পড়েনি স্যার, কোথাও পড়ে যায়নি। আপনারা তো ভুলবেন না কি যে আপনি ফেলে দেবেন। আমার কাছে ছিল, আমি নিয়ে নিয়েছিলাম আপনার কাছ থেকে। আপনি নিয়ে নিয়েছিলেন মানে? শ্যামলী, এটার কি মানে, কি মানে বুঝতে পারছি না। মানে হলো আপনি আমায় যতই বকা দেওয়ার দিন, কিন্তু সত্যি কথা আমি বলে দেব। ব্যাপারটা হয়েছে, আমি চাইনি যে আপনি ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসুন। শ্যামলী, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এটা অহনার জায়গায় অন্য যে কেউ থাকলে আমি একই কাজ করতাম। হাঁটতে পারছি না, দেখছিলেন তো। মানে অহনা বলে কি মিনিমাম মনুষ্যত্ব বোধ আমার থাকবে না? তো বাবা, আপনি না বড্ড ভালো মানুষ, শয়তানিগুলো ধরতেই পারেন না। ওখানে পড়ে গেছিল, কিচ্ছু হয়নি ওনার, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেল। এটা পড়ে যাওয়া? কি বলছেন? নাটক করেছে ও লাগে থাকে নিয়ে, কিচ্ছু হয়নি ওর। শ্যামলী, কি বলছেন? দেখলাম আমি সব- জানতাম তো, আমার কথা বিশ্বাস করবেন না, তাই আমি প্রমাণ এনে রেখেছি, মানে সিসিটিভি ফুটেজ। এর অনেকগুলো সিসিটিভি আছে, আমি দেখে এসেছি যে ওনা পড়েনি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছে করে পড়ে যাওয়ার ভান করেছে। আপনি বিশ্বাস করলেন না? চলুন আমার সাথে, আসুন। আসুন। এ বাবা, দরজাটা বন্ধ, তার মানে সিকিউরিটি দাদা খেতে গেছে, বেরিয়ে যাননি নিশ্চয়ই। আমি ডেকে আনছি অহনার নাটক, আপনাকে আমি নিজের চোখে দেখাবোই দেখাবো। শ্যামলী, এনাফ শ্যামলী, এবার এই ছেলে মানুষগুলো বন্ধ করুন। আমি ছেলে মানুষই করছি। অফকোর্স করছেন। কেন এরকম ইমেচুর বিহেভ করছেন আপনি? শ্যামলী, আমি যেখানে সবাইকে এটা বলে বেড়াই যে আপনার স্ট্রাগল দেখে লোকজনের মোটিভেট হওয়া উচিত, আপনি যেভাবে আপনার জীবনটাকে আর সাকসেসফুল জীবনের দিকে নিয়ে চলেছেন, আপনি বলুন তো, আপনার স্ট্রাগল আপনাকে এটা শিখিয়েছে? ভালোবাসায় আবার কিসের ম্যাচুরিটি? আমি নিজের চোখে দেখলাম একটা মেয়ে নাটক করে ধূপ করে পড়ে গেল, তারপর পড়ে যাওয়ার পর আবার নাটক, লেগেছি, ব্যথা করছে, বাড়ি পৌঁছে দাও, এগুলো কি? আর আপনিও বিশ্বাস করে ছুটলেন ওকে বাড়ি পৌঁছে দেবেন। ওইরকম ভুলভাল মানুষকে বিশ্বাস করতে আমি আপনাকে দেবো না, আপনাকে আমি আর ঠকতে দেবো না, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা মানলাম অহনা আবার মিথ্যে কথা বলেছে, ও নিজের পায়ে জুড়ে নিজেই পড়ে গিয়েছে। কিন্তু শ্যামলী, অহনা তো আগেও আমাকে মিথ্যে কথা বলেছে, ঠকিয়েছে। ও আবার না হয় আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, ঠকানোর চেষ্টা করছে। কিন্তু এতে আমি আর নতুন করে অবাক হব না, কিংবা তার জন্য আমি আপনাকে অবিশ্বাস করবো না শ্যামলী, যে তার জন্য আপনাকে প্রমাণ জোগাড় করার জন্য গাড়ির চাবি লুকিয়ে রাখতে হবে, সিসিটিভি ফুটেজ। আচ্ছা, এই সমস্ত কিছু না করে আপনি তো আমাকে আলাদা করে ডেকে বললেই পারতেন, তারপরে দেখতেন আমি কোনো ব্যবস্থা করি কিনা। কি করে বলতাম, ওখানে তো অনেক লোক ছিল। না না, একদমই অনেকে ছিল না শ্যামলী, সুযোগ ছিল আমাকে ডেকে আলাদা করে বলার, আপনি চাইলেই বলতে পারতেন। কিন্তু সেই কনফিডেন্সটা আপনি আমার উপর রাখতে পারলেন না। আপনি সেটা না করে সিসিটিভি ফুটেজ, গাড়ির চাবি লোকানো, এই সমস্ত কিছু করে ফেলেন, কারণ ভাবলেন যে আমি বোধহয় উল্টে আপনাকেই চার্জ করব। কেন কেন এই সমস্ত ছেলে মানুষই করতে গেলেন? আমাকে একবার বলে দেখলেই তো পারতেন, ভবিষ্যতে আমি যেন না দেখি আপনি এরকম ছেলে মানুষ আর করেছেন। মনে থাকবে কথাটা? আর আমি যদি দেখতে পারি তাহলে কিন্তু আমি খুব বকাবকি করবো আপনাকে। দেখুন স্যার, আপনার আমার মধ্যে যাই হোক, সেটা যদি আপনি চিৎকার করে বলেন, রেগে বলেন, মেরে বলেন, আমার কষ্ট হয় না। কিন্তু অহনার জন্য যদি আপনি আমার উপর রাগ দেখান, আমাকে কথা শোনান, তাহলে আমার খারাপ লাগে। তার কারণটা হচ্ছে, নাটক অহনা করে, আমি তো করি না। মিথ্যে কথা অহনা বলে, আমি বলি না। সেই কারণেই আমার রাগটা হয়। ওমেশ্বর, এ কি হলো? স্যার আমাকে থামানোর জন্য আমার আঁচল ধরে শ্যামলী, তো মাথাটা ঠান্ডা রাখতে হবে তো। কারণ আমি দেখেছি আপনাকে না আজকাল কিছু বললেই আপনার গায়ে ফোসকা পড়ে যায়। আরে আরে কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু সত্যি আপনাকে বকিনি, আমি কিছু বলিনি আপনাকে। শ্যামলী, আরে কিছু বলুন। এ মা, সব কি ভাবছিলাম আমি?
যা বাবা, চলে গেল। এবার গিয়ে কথা বলে আসি, রাগটা আদৌ ভাঙা না থাক। আসলে বুঝতেই পারিনি নাকি কি যে করে, এই হাসছে, এই রেগে থাকছে, এই গম্ভীর হয়ে যাচ্ছে, কি যে করতে চান। না, অনেক রাত হয়েছে, থাক এখন এত রাতে গিয়ে আর কথা বলবো না, কালকে সকালেই না হয়। ও আমাকে তো আর মর্নিং ওয়াকে বেরোতে হবে। এই দেখো জলটা নিতে এসেছিলাম, সেই জলটাই আর আমার মাথাটা খারাপ হয়ে যাবে, চোখ আমার।